হে ভক্তমণ্ডলী ভক্তিপতি মায়েরা, মধুময় শ্রীধাম বৃন্দাবন। শাস্ত্রে বললেন যেখানে হয় হরিনাম সংকীর্তন, সেই স্থান হয় মধুর মধুর শ্রী শ্রী বৃন্দাবন। এই মধুর বৃন্দাবনে এত সুন্দর রজনীতে এত সুন্দর ভক্ত, এত সুন্দর আসন আপনারা গ্রহণ করেছেন। সেই ভগবানের সর্বশ্রেষ্ঠ লীলা, আপ্রাকৃত চিন্ময় লীলা, ভগবান শ্রীকৃষ্ণের মুকুটতম লীলা, শ্রী শ্রী রাস লীলা। এই মধুর বৃন্দাবনে আজকে আপনারা এই আসনটা গ্রহণ করেছেন সেই ভগবানের লীলামৃত হরি কথা, গৌর কথা, কৃষ্ণ কথা, ভগবানের সর্বশ্রেষ্ঠ লীলা রাস লীলা আস্বাদন করবার জন্য। আর এই বৃন্দাবনে আজ আমি আমার সম্প্রদায়কে নিয়ে আপনাদের কাছে এসে দাঁড়িয়েছি সেই ভগবানের সর্বশ্রেষ্ঠ লীলা, মুকুটতম লীলা, শ্রী শ্রী রাস লীলা পরিবেশন করবার জন্য। তবে বাবা, জানি না কি গাইবো, জানি না কি বলবো। শাস্ত্রে বললেন গুরু কৃপা হি কেবলম, গুরু কৃপা হি কেবলম, গুরু কৃপা হি কেবলম। আগে জানতে হবে গুরু কথার অর্থ কি। বললেন গু মানে হলো অন্ধকার, রু মানে হলো আলো। সেই গুরুচরণ আশ্রয় করে সেই অন্ধকার জগৎ থেকে যে আলোর পথে এসে দাঁড়িয়েছি, এই লীলার মাধ্যমে অনেক ভুল ত্রুটি হবে। হবে কেন? হওয়াটাই স্বাভাবিক। কেননা দেখবেন হাজার কথা বলতে গেলে কত কথা ভুল হয়ে যায়। আর সার বস্তুকে পরিত্যাগ করে সার বস্তুটাকে গ্রহণ করে আপনাদের নিজ নিজ চরণে আশ্রয় দেবেন। প্রেম সে দুবাহ তোলে জয় জয় নিতাই গৌর, কৃষ্ণ প্রেমানন্দে হরি গৌর হরি জানি তাই। তাহলে চলুন আজ নবদ্বীপের গৌর হরির ভাব আমরা আস্বাদন করি। সেই নদিয়ার চাঁদ গোরা সচিমায়ের আনন্দ দোলাল, আমার বিষ্ণু প্রিয়ার প্রাণ বধুয়া। আজ তার প্রিয় ভক্তদের সঙ্গে নিয়ে ওই সুরধনী গঙ্গার তীরে আলো করে দাঁড়ালো। মায়েরা, পতিত পাবন গৌর হরি তার প্রিয় ভক্তদের সঙ্গে নিয়ে আজ সুরধনী গঙ্গার তীর নিরালো করে দাঁড়ালো। আর ওই সুরধনী গঙ্গার তীর নিরালো করে দাঁড়িয়ে আজ গৌর হরির মনে পড়ে গেল সেই বৃন্দাবনের কথা। আর যেই না বৃন্দাবনের কথা মনে পড়লো, আমার গৌর হরি মনে মনে ভাবে এই নবদ্বীপ ধাম হলো আমার সেই বৃন্দাবন। তাহলে এই নবদ্বীপ যদি আমার বৃন্দাবন হলো, ও মায়েরা, গৌর হরি বলছে তাহলে আমার বৃন্দাবনের যমুনা কোথায়? কোথায় আমার যমুনা? তাই দূর থেকে সুরধনী গঙ্গাকে লক্ষ্য করে বারবার করে ডাকছে। কি বলে ডাকছে? ও যমুনা, ও যমুনা, যমুনা, যমুনা। আচ্ছা মায়েরা, দেখবেন আগেকার দিনে ঠাকুমারা ছোট ছোট নাতি নাতনিদেরকে কাছে ডেকে বলতে না, বলো, আজ তোদের ভালো ভালো গল্প শোনাবো। ভালো গল্প? হ্যাঁ, সুন্দরবনী রয়্যাল বেঙ্গল টাইগারের গল্প। বাবা, বাঘের গল্প? শুধু শুনলে হবে না মা, দেখবেন যে গল্প বলে আর যে গল্প শোনে, গল্প শুনতে শুনতে মাঝের মধ্যে যদি একটু হ্যাঁ হু না দেওয়া যায়, যে গল্প বলে তার কিন্তু গল্প বলে স্বাদ মেটে না। কি মায়েরা কি বলছেন? তাই তো। এবার যদি আমি শুধু বলে গেলাম আর আপনারা শুধু শুনে গেলেন, ওমা আমার ভালো লাগবে? লাগবে না তো। তাহলে একটু কথা বলতে হবে। গৌর হরি মনে মনে ভাবছে এই নবদ্বীপ ধামটাই আমার বৃন্দাবন। তাহলে এই নবদ্বীপ যদি আমার বৃন্দাবন হবে, আমার বৃন্দাবনের যমুনা কোথায়? সুরধনী গঙ্গাকে দূর থেকে দর্শন করে মনে মনে ভাবছি ওটাই আমার বৃন্দাবনের যমুনা। আচ্ছা মায়েরা, যার নাম সুরধনী তাকে যদি যমুনা বলে ডাকে, সে কি কখনো সাড়া দেয়? সুরধনী সাড়া দিচ্ছে না, শান্ত হয়ে আছে।
তখন গৌরহরি অদূর থেকে দাঁড়িয়ে কি বলছে, ও মায়েরা দেখবেন এই জগৎ সংসারে আমরা এমনই ভক্ত, সুখের সময় যখন সংসারে সবাইকে নিয়ে আমরা আনন্দে মাতোয়ারা হই, সংসারে সবাইকে নিয়ে সুখী হই, দেখবেন মা সুখের সময় কিন্তু আমরা ভগবানকে ভুলে যাই না মা? সুখের সময় আমরা তাকে ভুলে যাই, তাকে মনে পড়ে কখন? দেখবেন যখন আমরা বিপদে পড়ি, কষ্ট পাই, দুঃখ পাই, জ্বালা যন্ত্রণা পাই, তখন আমরা তাকে বেশি বেশি স্মরণ করি। তাই গৌরহরি বলছে, যমুনা তুমি আমায় ভুলে যেতে পারো, কিন্তু যমুনায় আমি তো তোমায় ভুলি নাই, তাই তুমি আমার ডাকে সাড়া নাই বা দিলে, কিন্তু আমি তো তোমার কাছে যেতে পারি। তাই গৌর সুন্দর কি করলো, এক পা দুপা করে এগিয়ে গেল সুরধনী গঙ্গার কাছে, গিয়ে কি করলো, সুন্দর করে কমল করে জল তুললো। আচ্ছা মায়েরা বলুন তো কিসের জল তুলেছে? একটু কথা বলুন। পানা পুকুরের জল, গঙ্গার জল, বা সুরধনী গঙ্গার জল তুলেছে। এবার সুন্দর করে কমল করে রেখে আর একটা হাত দিয়ে বারবার করে ডাকছে, আর কি বলছে, যমুনা ও যমুনা, ও যমুনা বলো তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী, যমুনা ও যমুনা তুমি আমার সেই যমুনা প্রবাহিনী, যমুনা ও যমুনা বলো বলো তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী, যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী, অজার বিশাল তটে অজার বিশাল তটে রূপের হাটে বিকায়িত নীলকান্ত মনে, ওজার বিশাল তটে রূপের হাটে বিকায়িত নীলকান্ত মনে, আর রূপের হাটে রূপের হাটে বিশাল তটে বিকায়িত নীলকান্ত মনে, ওজার রূপের ঘাটে বিশাল তটে বিকায়িত নীলকান্ত মনে, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী প্রবাহিনী, নিতাই গৌর হরি বল। ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী, কোথা চারু চন্দ্রা বলি আর কোথা শ্যামে জল কেলি, ওই না কথা চার চন্দ্রা বলে, কথা সবে
ভক্তি মায়েরা, এইবার সুরধনী গঙ্গাকে যমুনা বলে ডাকতে ডাকতে এখন সুরধনী গঙ্গার তীরে ফুটেছে কাশ ফুলের বন। সেই ফুলবনকে লক্ষ্য করে গৌর হরি মনে মনে ভাবছে, তবে কি এটা আমার সেই বৃন্দাবনের ফুলবন? ও মায়েরা, মহাজন এক পাশে দাঁড়িয়ে সেই সুরধনী গঙ্গার তীরের ফুলবনের সঙ্গে তুলনা করছে না, তুলনা করছে এই হরিবাসরের ফুলবনের সঙ্গে। এত সুন্দর করে ফুল দিয়ে বাগান সাজানো হয়েছে। আজকে গৌর হরি বারবার দেখছে আর বলছে, ফুলবন দেখি বৃন্দাবন, ফুলবন দেখি বৃন্দাবন, বনেরও সমান, বনেরও সমান। হরি হরি ওই ফুলবন দেখি বৃন্দাবন, ফুলবন দেখি বৃন্দাবন, বনের সমান, বনের সমান। আচ্ছা মায়েরা, আমার দিকে তাকান। এই নবদ্বীপ যদি বৃন্দাবন হলো, সুরধনী যদি যমুনা হলো, এই ফুলবন যদি বৃন্দাবনের ফুলবন হলো, এইবার গৌর হরি মনে মনে ভাবছে, তাহলে আমার গোপী কোথায়? এই যে মায়েরা আমার দিকে তাকান, বৃন্দাবনে গোপী ছিল না, গোপী কোথায়? গৌর হরির সঙ্গে যারা সহযোগিতা করছে তাদেরকে দেখে আজকে গোপী ভাবছে। এই যে বলো বলো। তোমরা কি আমার বৃন্দাবনের গোপী? হ্যাঁ গোপী। ওগো সহচরা গণ গোপী, গোপী অনুমান মা, সচর বন গোপী, গোপী অনুমান। সহচরা গণ গোপী, গোপী অনুমান মা। সহচর বন গোপী, গোপী অনুমান। বলে তোমরা আমার ব্রজের গোপী, হরিব। বিনয় আমার প্রদীপ গোপী, বলে তোমরা আমার ব্রজের গোপী। বিনয় আমার প্রদীপ গোপী। এই সহচর গণহরি, তোমরা আমার ব্রজের গোপী। আমি সচর বনহরি, তোমরা আমার প্রদীপ গোপী। আহা গোপী তোমরা, গোপী তোমরা, গোপী তোমরা। গোপী তোমরা। মায়েরা বড় বড় চোখ করে তোমার দিকে তাকিয়ে আছে, তুমি বলছো গোপী তো মরা, মায়েরা সব মরে গেছে। আচ্ছা সবাই বেঁচে আছেন তো? যারা যারা বেঁচে আছেন হাত তুলুন তো দেখি। আর যারা মরে গেছে তুলতে হবে না। হরি আমার হাতগুলো তুলুন, আমার সাথে সবাই মিলে বলুন, নবদ্বীপ ধাম কি। এত ভক্তের আওয়াজ এত কম হলে কি করে হবে? আর একটু জোরে হবে। তাও আবার এত রাতের বেলায়। আরে মায়েরা তো সব মুড়ি খেয়ে বসে আছে। নবদ্বীপ ধাম কি। বাহ। ও বাবা, এবার মনে হচ্ছে ওনার লুচি গৌরাঙ্গ খাওয়া লাগবে। মহাপ্রভু কি, মহতি হরিবাসর কি, ভক্তবৃন্দ কি, কমিটি বৃন্দ কি, খোল করতাল কি, আপন আপন গুরুদেব কি, নরসিংহ দেব কি। আচ্ছা হাতগুলো নামালে চলবে না, সোজা করে তুলুন আস্তে। আমার হাত তুলতে আপনাদের কষ্ট হচ্ছে? হচ্ছে না তো? কখন থেকে কীর্তন শুনছেন? সন্ধ্যা থেকে, সকাল 9টা থেকে। এরপরে আর তো কিছু বলার থাকে না। মানে সারাদিন কীর্তন শুনি, আর কত হাত তোলা যায়? তো মায়েরা একটু চেষ্টা করুন মাঝের মধ্যে, যেহেতু রাতের বেলায় তো, নয়তো ভালো লাগবে না। শুনুন দুটো হাত তুলে, বাহ বাহ বাহ, খুব সুন্দর। আমাদের গৌরে লরে এই সোনা নদিয়ায় উলুর ধ্বনি, উলুর ধ্বনি, উলুর ধ্বনি, শঙ্খ ধ্বনি। ও দিদি, হ্যাঁ শঙ্খ তো আনা হয় না, ঠাকুর ঘরে আছে। আমার শঙ্খ আনা হয়নি তো। আচ্ছা উলু দিলেই হবে। আর আমার বাবারা, ছোট ছোট ভাইয়েরা, দাদা ভাইয়েরা কি করবে? মায়েরা তো উলুর ধ্বনি দেবে, আর আপনারা কি করবেন? মায়েরা উলুর ধ্বনি, বাবারা হরির ধ্বনি। নিতাই গৌর হরি বল, হরি বল।
শব্দ শোনা যায় আমাদের করে রে তাই গৌর হরি বল হাত তুলে বাবা আহা উলুধ্বনি উলুধ্বনি আমাদের গৌরে লৌরে সোনার নদিয়া ওলর ধনে হরির ধনে শব্দ শোনা যায় আমাদের গৌরে লৌরে গৌরে লরে সোনার নদিয়া ওলর ধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে গৌরে লৌরে সঙ্গে নিতাই লৌরে হরি হরি গৌরী লরে সঙ্গে নিতাই লরে ওরে লোরে সঙ্গে নিতাই লোকে হরি গৌরী লরে সঙ্গে নিতাই লরে গৌরে লরে সোনার নদিয়া ওলর ধনে হরির ধনে শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে আমাদের গৌরে লরে সোনার নদিয়া ওলর ধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের
হরিনাম গাইতে গেলে দুটো বাদ্যযন্ত্রের প্রয়োজন হয়, কি কি? হ্যাঁ, বাদ্যযন্ত্র, ভালো করে বলুন। হ্যাঁ, শ্রীখোল আর করতাল। হরিনাম গাইতে গেলে শ্রীখোল করতালের প্রয়োজন হয়। তো গৌর হরি আজকে একটি শ্রীখোল আর করতাল নিয়েছো বাবা। এই শ্রীখোল করতাল নিয়ে এসে দাঁড়ালেন শিবা সাঙ্গিনায়। আর শিবা সাঙ্গিনায় দাঁড়িয়ে মেতে উঠলেন হরিনামের খেলায়। কেমন ভাবে খেলছে? আহা খোলো করা তালে গোনা উলুধ্বনি। সুমেল করিয়া আর তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া। বলে একবার চেয়ে দেখো ভক্তদের সঙ্গে কে নৃত্য করছে। কি নৃত্য করছে? বলে গৌরাঙ্গ নাচিছে, গৌরাঙ্গ নাচিছে, গৌরাঙ্গ নাচিছে, গৌরাঙ্গ নাচিছে। আরে উঠতে দুটি বাহু তুলে গৌরাঙ্গ নাচিছে, উঠতে দুটি বাহু তুলে গৌরাঙ্গ নাচিছে। আরে হেমদণ্ড বাহু তুলে গৌরাঙ্গ নাচিছে, হেমদণ্ড বাহু তুলে গৌরাঙ্গ নাচিছে। এবার যখন গৌর হরি নাচছে মা, তার সঙ্গে আমাদের জগৎগুরু নাচছে। আমাদের জগৎগুরুকে মায়েরা ভালো করে শুনে নেন। আমাদের জগৎগুরু হলো তিনি নিত্যানন্দ জগৎগুরু। গৌর বাঞ্ছা কল্পতরু, নিত্যানন্দ জগৎগুরু, গৌর বাঞ্ছা কল্পতরু। নিত্যানন্দ জগৎগুরু, গৌর বাঞ্ছা কল্পতরু। আরে নিত্যানন্দ জগৎগুরু, গৌর বাঞ্ছা কল্পতরু। প্রভু শ্বেতানাথ সুভাষ পণ্ডিত, প্রভু সীতানাথ শিবাস পণ্ডিত, প্রভু শ্বেতানাথ সুভাষ পণ্ডিত, প্রভু সীতানাথ শিবাস পণ্ডিত। গৌর গদাধরের প্রাণ। নিত্যানন্দ জগৎগুরু, গৌর বাঞ্ছা কল্পতরু। নিত্যানন্দ হরি বল। গৌর বাঞ্ছা কল্পতরু। আরে নিত্যানন্দ জগৎগুরু, গৌর বাঞ্ছা কল্পতরু। হরে নিত্যানন্দ জগৎগুরু, গৌর বাঞ্ছা কল্পতরু। বলে একবার চেয়ে দেখো গৌর হরির সঙ্গে কে নাচছে। বলে কে নাচছে? আমার নিত্যানন্দ নাচিছে, নিত্যানন্দ নাচিছে, নিত্যানন্দ নাচিছে, নিত্যানন্দ নাচিছে। মহাপ্রভুর বাজে বাজে নিত্যানন্দ নাচিছে। হরে মহাপ্রভুর পাশে পাশে নিত্যানন্দ নাচিছে। আরে হেমদণ্ড বাহু তুলে নিত্যানন্দ নাচিছে। ওই হেমদণ্ড বাহু তুলে নিত্যানন্দ নাচিছে। আমার হেমদণ্ডে দুটো বাহু তুলে নিত্যানন্দ নাচ। আমার পাশের জন পড়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ না? পড়ে যাচ্ছে তো। আর যেই নিত্যানন্দ প্রভু নাচছে, এবার কে নাচছে? বলে অদ্বৈত নাচে রে, 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 অদ্বৈত নাচে রে। আরে এনেছি এনেছি বলে অদ্বৈত নাচে রে, এনেছি এনেছি বলে অদ্বৈত নাচে রে।
ভট্টাচার্য নাচছে, তার সঙ্গে আর কে নাচছে? বলে একবার চেয়ে দেখো, আমার শিবাস ঠাকুর নাচে রে। ঠাকুর নাচে রে, শিবাস ঠাকুর নাচে রে। আর দুটি করো জোর করে শিবাস ঠাকুর নাচে রে। দুটি করো জোর করে শিবাস ঠাকুর নাচে রে। আর দুটি করো জোর করে শিবাস ঠাকুর নাচে রে। আর যেই শিবাস ঠাকুর নাচছে, তার সঙ্গে আর একজন নাচছে। তিনি কে মায়েরা? রাধা রানী, বাম অঙ্গের থেকে সৃষ্টি। কি নাম তার? বলে গদাধর নাচে রে। গদাধর নাচে রে। গদাধর নাচে রে। গদাধর নাচে রে। বদনেতে বসন ঢেকে গদাধর নাচে রে। বদনেতে বসন ঢেকে গদাধর নাচে রে। আরে মদনেতে মদন ডেকে গদা ধরে নাচে রে। ওরে বদনেতে বসন ঢেকে গদাধর নাচে রে। আর রাধা ভাবে বিবার হয়ে গদা ধরে নাচে রে। রাধা বাবা বিবাহ হয়ে গদাধর নাচে রে। এবার যেই না গদাধর নাচছে, পঞ্চতত্ত্ব এইভাবে নৃত্য করছে। এইবার সবার পেছন দিয়ে একজন ভক্ত ছুটে আসছে। ও প্রভু, হ্যাঁ বলো। তোমরা কি করছো? আমরা হরিনাম করছি আর নৃত্য করছি। ও প্রভু, হ্যাঁ বলো। আমি তোমার সঙ্গে হরিনাম করব। তা করো না, কে বারণ করছে? হরিনামের সঙ্গে আর কি করছো? আর ড্যান্স করছি। ও প্রভু, হ্যাঁ বলো। আর কি করছো? আর নৃত্য করছি গো। ও প্রভু, আমিও তোমার সঙ্গে নৃত্য করব। তা নৃত্য, ও বাবা, অবস্থা দেখো গো, নৃত্য করবে। সোজা হয়ে দাঁড়াতে পারে না। আসতে আমার এর নাম কি জানেন তো? এর নাম খোঁড়া। হয় না নোড়া। বাঁকা বক্রেশ্বর। সবাই যখন হরিনাম করছে, নৃত্য করছে, এই বাঁকা বক্রেশ্বরের মনের বাসনা জাগলো, আমিও হরিনাম করব, আমিও নৃত্য করব। দেখুন, যার সর্বাঙ্গ বাঁকা, মস্তক থেকে চরণ পর্যন্ত সর্বাঙ্গ বাঁকা, তাকে দেখা মাত্র ভক্তরা অট্টহাসিতে হাস্য করে। এই যে তুমি নিজে সোজা হয়ে দাঁড়াতে পারো না, আর তুমি এসেছো কিনা আমাদের নৃত্য দেখাবে? মহাপ্রভু বললেন, শোনো, এই নামের গুণে যদি শিলা জলে ভাসতে পারে, নামের গুণে যদি বোবা কথা বলতে পারে, নামের গুণে যদি অন্ধ চোখে দেখা পায়, এই হরিনামের কৃপা বর্ষণ হলে যে পঙ্গু মানে যে খোঁড়া পাহাড়ে উঠে যাওয়ার শক্তি পায়। তাই তোমার যখন মনের বাসনা একবার জেগেছে, তুমি আমার সঙ্গে হরিনাম করো। ওমা, বাঁকা বক্রেশ্বর ঠিক মতো সোজা হয়ে দাঁড়াতে পারে না, হ্যাঁ, তার মনের বাসনা জাগলো, আমিও হরিনাম করব, আমিও নৃত্য করব। তাই মহাপ্রভুর সঙ্গে অপূর্ব সুন্দর ভাবে নৃত্য করে দেখাচ্ছে। কেমন ভাবে নাচে? আমার বক্রেশ্বর নাচিছে উলুধ্বনি। বক্রেশ্বর নাচিছে। আমার বক্রেশ্বর নাচিছে। আমার উলুধ্বনি, উলুধ্বনি নাচিছে। ওই না মহাপ্রভুর পাছি পাছে। বক্রেশ্বর নাচিছে। আরে মহাপ্রভুর পাছি পাছে। বক্রেশ্বর নাচিছে। আজি মুখে হরি হরি বলি, বক্রেশ্বর নাচিছে। আরে মুখে হরি হরি বলে। বক্রেশ্বর নাচিছে। আরে মুখে হরি হরি বলে। বক্রেশ্বর নাচিছে। আরে মুখে হরি হরি বলে। বক্রেশ্বর নাচিছে। বক্রেশ্বর নাচিছে। বক্রেশ্বর নাচিছে। ও মায়েরা, আর যেই না বক্রেশ্বর নাচছে, তার ভেতর দিয়ে শ্রীখোল বেজে উঠছে। বেজে কি বলছে? ধ্রিকিতা ধ্রিকিতা তারে ধি তারে ধি খোল খোল। আরে পাঞ্জাবি মালা পালা খুলে দিচ্ছে কেন? এ দাদা, পাঞ্জাবি খুলছিস কেন? আমি তোর পাঞ্জাবি খুলতে বললাম? ও মায়ের এর পাঞ্জাবি খুলতে বললাম? অবস্থা দেখো। এ দাদা, তোর শ্রীখোল বেজে বলছে খোল খোল। ও মা, কি খুলবে? আপনাদেরকে খুলতে বলছে, তবে খবরদারের মতো যেন জামা কাপড় খুলবেন না। শ্রীখোল বেজে বলছে, ভগবান আমাদের দুটো শ্রবণ দিয়েছে হরিনাম শ্রবণ করবার, আর আর একটা হৃদয় দিয়েছে অনুভব করবার জন্য। তা আজকে এই হরিবাসরে বসে শুধু কানগুলো খোলা রাখলে হবে না মায়েরা, তার সঙ্গে কি খোলা রাখতে হবে? এই শ্রীখোল বেজে বলে, সবাই হৃদয় কপাট খোল খোল। হৃদয় কপাট খোল খোল। আরে হৃদয় কপাট খোল খোল। হৃদয় কপাট খোল খোল। এই শ্রীখোল বেজে বলে, হৃদয় কপাট খোল খোল। শ্রীখোল বেজে বলে, হৃদয় কপাট খোল খোল। বাজে
বাজে খোল বাজে খোল। তোমার বাজে খোল বাজে খোল বাজে খোল বাজে খোল শিখল বেজে বলে তোমার বাজে খোল তোমার তোমার ফাটা বাজে খোল বাজে খোল। আরে চলে যাচ্ছে তো। এই দাদা এই দাদা আয় আয়। পঞ্জিতা কোথায় যাচ্ছ? কি হয়েছে বল? বস চুপ করে বস ভালো করে বাজা। ও মায়েরা এই যে বারবার বাজে খোল বলা হচ্ছে রাগ হয়েছে কেন? এই রাতের বেলায় যদি বাজে বারবার বাজে খোল বলা হয় আপনারা বলো মানুষের মনে স্বাভাবিক রাগ হবে? কিন্তু মানুষের মনে রাগ অভিমান থাকা ভালো। রাগারাগি করতে গেলে একটু বুঝে সুঝে করতে হয়। কেন? বুঝে সুঝে রাগারাগি না করলে কি হয়? এই জন্যই তো শাশুড়ি বৌমা ঝগড়া হয়। কি গো মা, হয় না? ভুল বোঝাবুঝির কারণে তো সংসারে অশান্তি হয়। হ্যাঁ দাদা রাগ করিস না রে, তোর শ্রীখোল এত সুন্দর বাজছে। শ্রীখোল বেজে বলে বাজে খোল বাজে খোল। আগে জানতে হবে আমাদের একটা করে খোল আছে, নেই? কই ওই, ওর নাকি কানের ভিতরে খোল আছে। ওমা আপনাদের খোল আছে? কই দেখান তো দেখি কোথায় খোল আছে। ওটা তো করতা। একটা মাস সেফটি পিন চাইছে, বলে সেফটি পিন দাও। সবার খোল আছে, এই তো দেহ খোল হৃদয় খোল। এই শ্রীখোল বেজে বলে এই দেহ খোলটা বাজে খোল। তাদের বাজে খোল যারা সারা রাত জেগে হরিনাম শুনছে, দুটো হাত তুলছে, উলুধ্বনি দিচ্ছে, শঙ্খের ধ্বনি করছে, করতালি দিচ্ছে, তাদের বাজে খোল। শ্রীখোল বেজে বলছে না। তাহলে বাজে খোল কাদের? বলে কমিটির বাবুরা এত সুন্দর বৃন্দাবন তৈরি করেছে, আর এই বৃন্দাবনে না এসে যারা পাখার হাওয়া খাচ্ছে আর ভালো বিছানা পেয়ে শ্রীখোল বেজে বলছে ওরে তোরা সারা জীবন ঘুমালি, আজ রাতেও ঘুমাবি। তাই শ্রীখোল বাজছে আর বারবার বলছে তোদের বাজে খোল বাজে খোল বাজে খোল বাজে খোল। বাজে খোল এই শ্রীখোল বেজে বলে বাজে খোল বাজে খোল। শ্রীখোল বেজে বলে বাজে খোল বাজে খোল। আচ্ছা এইবার যারা মন দিয়ে হরিনাম শুনছে, এই যে দাদা করতাল বাজাচ্ছে, করতাল বেজে উঠছে। করতাল বেজে কি বলছে? বলে হরিনাম শুনে শুনে সবাই করতাল 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 করে করে তাল দিয়ে করতাল। করে 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 তাল দিয়ে করতাল। আর করে করে তাল রে করতাল। করে 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 তাল দিয়ে করতাল। এই লীলা দর্শন করে লীলার পদকর্তা এক পাশে দাঁড়িয়ে কলম দিল। ওগো বাসুদেব ঘোষ কহে মনের হরিষে। ওরে বাসুদেব ঘোষে কহে মনের হরিষে। আর বাসুদেব ঘোষ কহে মনের হরিষে। ওরে বাসুদেব বলতে করে মনের হরিষে। রস রস গোরা চাঁদ করিলা প্রকাশে। রস রস গোরা চাঁদ করিলা প্রকাশে। হরে রস রস গোলা চাঁদ করিলা প্রকাশে। প্রকাশ হলো প্রকাশ হলো প্রকাশ হলো প্রকাশ হলো রাসলীলা প্রকাশ হলো। রাসলীলা প্রকাশ হলো। এবার রাসলীলা প্রকাশ হলো। রাসলীলা প্রকাশ হলো। সেই গোলকে গোপনে ছিল রাসলীলা প্রকাশ হলো। গোলকে গোপনে ছিল রাসলীলা প্রকাশ হলো। চলুন এতক্ষণ আমরা নবদ্বীপ লীলা আস্বাদন করলাম, এবার আমরা সবাই বৃন্দাবন লীলা আস্বাদন করব। ভগবান শ্রীকৃষ্ণের সর্বশ্রেষ্ঠ লীলা রাসলীলা। তো এই রাসলীলা আস্বাদন করবার আগে সবাই মিলে চলে যাব মধুময় সুধাম বৃন্দাবনে। আচ্ছা মায়েরা বলুন তো আমরা সবাই কোথায় বসে আছি? এই তো চটের উপরে প্যান্ডেলের নিচে। ছটের উপরে প্যান্ডেলের নিচে? কোথায়? আরে মাঠে। হ্যাঁ, শাস্ত্রে বললেন যেখানে হয় হরিনাম সংকীর্তন সেই স্থান হয় মধুর মধুর শ্রী শ্রী বৃন্দাবন। তাহলে সবাই কিন্তু বৃন্দাবনে বসে আছে। সবার আগে কি যায়? চোখ। চকি সবার আগে কি যায়? দিল। হ্যাঁ মন যায়। বাহ, সবার মনগুলো আছে তো? ওদিকে স্যামেদের মন আছে তো? ও দিদি হ্যাঁ তুমি একবার পিছনে তাকাও। কেন?
আর বলো না, আমি মনটা আনতে পারিনি জানো। কেন তোর মনে আবার কি সমস্যা? আর বলো না, আমার একটা মুরগি 2.5 কিলো ওজন ছিল, আজকে কোটা সেনে চলে গেছে। চিন্তা করুন বাবা, এইরকম চিন্তা ভাবনা নিয়ে যদি কীর্তনে বাহির হয়, এর মন এখানে আছে কি গো মায়েরা? মহাজন বলেন শোনো, কামনা বাসনা চিন্তা ভাবনা যতক্ষণ এই জায়গাটা থাকবে সব কিছু দূরে রেখে আসতে হবে, ঘরে ফেলে তারপরে এই জায়গায় বসতে হবে। চলুন দুটো হাত তুলে সবাই মিলে বলো বৃন্দাবন ধাম কি। যারা হাত তুলছে না তাদের কি? হ্যাঁ, তাদের তো ডবল জয়। बोलो बांके बिहारी लाल की, राधा रानी की, বিশ্বভানুরাজ নন্দিনী কি। বৃন্দাবনে যাওয়া হবে কি? শ্যামেরা কি বলছে? যা হবে। আমাদের কাছে গাড়ি ভাড়া টাকা নেই গো। বৃন্দাবনে যেতে গেলে তাহলে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হবে, হবে তো? কই দেখি আগে দাঁড়াও তারপরে বৃন্দাবনে যাবো। হ্যাঁ বাবা, এসব পড়া নাকি বৃন্দাবনে যাবে। চলো দুটো হাত তুলে সবাই মিলে হ্যালো। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে। আচ্ছা মায়েরা, গান যেরকম হবে কাজটাও সেরকম হবে। বলছে মুখে কৃষ্ণ বলে দুটো বাহু তুলে। ও দিদি, হ্যাঁ আজকে মনে হয় জিতে যাবো আমি। তাই? কি অবস্থা, শ্যামরাঙ্গরা দিনই গেছে অলরেডি। না না, তুই জিতবি না। জিততে পারবো না। আচ্ছা তাহলে একবার জয়ধ্বনি কর দেখি। ঠিক আছে, তুমি তোমার মায়েদের জয় দাও, আমি আমার বাবাদের আচ্ছা, জয় দেবো। আমার মায়েদের আলাদা জয়ধ্বনি হবে আর শ্যামেদেরও আলাদা জয়ধ্বনি হবে, দেখবো কে জেতে। ঠিক আছে, তো আগে আমার মায়েরা দেবে। ঠিক আছে, মায়ের একটু জোরে দেবেন যেন না ওরা জিতে যায়। ঠিক আছে, চলো দুটো হাত তুলি বলো রাধা রানী কি। তোমাদের বলি নাই তো, শুধু মায়েদের। আরে আমার শ্যামরাঙ্গর দিয়েছে বলে ওই জন্য জোরে হয়েছে। আচ্ছা, শ্যামনগরের দল কেউ দেবে না, হ্যাঁ শুধু মায়েরা বলবে রাধা রানী কি। কানে হাত চাপা দে ভাই। একটা কথা বলবো, বল। কালকে সকালবেলা আসর থেকে নেমে হ্যাঁ, কালকের বাধায় জলবা তোমার মায়েদের খাইয়ে দিয়ে যাবে। কেন কি হয়েছে? তোর মায়েদের শরীর গরম হয়ে গেছে। ঠিক আছে, তো শ্যামেদের জয় দেবার। শ্যামনগর একবার বলে দাও। শ্যামেরা সব রেডি তো? চলো। এই ডান দিকটা একবার বলো। আচ্ছা, এদিকের বাবারা সবাই একটু জোরে জোরে তো জয়ধ্বনি করবেন। নে শুরু কর, তোর বাবারা আছে। জিততে হবে কিন্তু, ঠিক আছে সেইভাবে। ঠিক আছে নে। আমার মুখে যেন না কালির দাগ পড়ে সেইভাবে। শ্যামনগর কি। ও বাবা, বর্ষা দাগ পড়ে গেছে। এ ভাই, হ্যাঁ বলো। তো শ্যামেদের দেখে আমার কি মনে হচ্ছে জানি? কি আবার মনে হবে? আমার মায়েদের বাতাসা ভিজানো জল খেতে বলছিলি তো, হ্যাঁ। তো শ্যামেদের সকালবেলায় মনে হয় মেথি ভিজানো জল খেতে হবে। ওদের বেশি শরীর গরম হয়ে গেছে। তাই নাকি? আচ্ছা ও মায়েরা, এই যে আমার দিকে তাকান। প্রত্যেক জায়গায় আমার ভাই, এই যে প্রত্যেক জায়গায় ও শ্যামেদের জেতানোর চেষ্টা করে, কিন্তু এ বেটা কখনো পারে না। কেন জানো? এ ভাই, হ্যাঁ বলো। তুই তো জানিস ভাই, যতই চেষ্টা করিস তুই কোনো জায়গায় পারবি না। কেন পারবো না? তার একটা কারণ আছে। কি কারণ? ও মা, এ বেটা জানে না আমাদের ঝগড়ার গলা কি। মায়েরা কি বলেন? হ্যাঁ কি না বলুন? এ কি করে জিততে পারবে আপনারা বলুন? আর একবার দিন তো সবাই মিলে বলো রাধা রানী কি। ও বাবা, এ তো সত্যি সত্যি পদ্ম জলের মায়েরা ঝগড়া করে। দে তো শ্যামেদের জয় দে। শ্যামনগর কি, গিরিধারী লাল কি, মদন মোহন কি। বারুদ তো সব বারুদ। ঠিক আছে, চলো দুটো হাত তুলে সবাই মিলে কৃষ্ণ বলে দুটি বাহু তুলে মধুর বৃন্দাবনে সবাই চলো চলে। মায়েরা দু হাত তুলে করো তালি। রাধে
কোনো ভয়, এ নামে আছে শুধু জয়। এ নামে নাই কোনো ভয়, এ নামে আছে শুধু জয় 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 জয়। এ নামে নাই কোনো ভয়, হরি বল। এ নামে আছে শুধু জয়। এ নামে হরি নাই কোনো ভয়, হাত তুলে। এ নামে আছে শুধু জয় 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 জয়। তাই বদন ভরে এই নামে গাই, ওই বদন ভরে এই নামে গাই, বদন ভরে এই নামে গাই। ওই বদন ভরে এই নামে গাই। বলো না কৃষ্ণ কৃষ্ণ উলুধ্বনি। কৃষ্ণ বলি বাহু তুলি, বৃন্দাবনে চলো চলি। কৃষ্ণ বলে বাবু তোলে বৃন্দাবনে চলো চলে। তালে তালে মায়েরা দু হাত তুলে। রাধে এই নামে নাই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি। এ নামে নাই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি রে শান্তি। এ নামে নাই কোনো ক্লান্তি, হরি বল। এ নামে আছে শুধু শান্তি। এ নামে নাই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি রে শান্তি। বদন ভরে এই নামে গাই, ওই বদন ভরে এই নামে গাই, বদন ভরে এই নামে গাই। ও বদন ভরে এই নামে গাই। বলো না কৃষ্ণ 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 বলি বাহু তুলি, বৃন্দাবনে চলো চলি। কৃষ্ণ বলে বাবু তোলে বৃন্দাবনে চলো চলে। হরি বল। আরে বিষয় বাসনা সবে ছেড়ে প্রাণ ভরে ডাকো তারে। বিষয় বাসনা সব ছেড়ে প্রাণ ভরে রাখবো তারে। ওগো বিষয় বাসনা সবে ছেড়ে প্রাণ ভরে ডাকো তারে। বিষয় বাসনা সব ছেড়ে প্রাণ ভরে রাখবো তারে। আস্তে। আচ্ছা আমার বাবাদের যে বারবার বলছি হাত তুলতে করতালি দিতে, আপনাদের কারো কষ্ট হচ্ছে না তো? সত্যি বলছেন তো? আচ্ছা এইদিকে কারোর কষ্ট হচ্ছে না তো? বাহ। আমার মায়েদের আর আমার ভাইদের কারোর কষ্ট হচ্ছে না তো? কষ্ট হলে কেউ বলবেও না। আচ্ছা তাহলে আর একবার হাত তুলুন। মা কালী বলছে আর বলবো না। সবাই পিছনের দিকটা দেখে একটু হাত তুলুন সবাই। প্রেম সে দু হাত তুলে আমার সাথে এইভাবে করতালি দেবেন। তুলে উলুধ্বনি উলুধ্বনি। তাহলে ও দিদি হ্যাঁ একটা কথা বলি, এই সাউন্ড ম্যান আর ক্যামেরাম্যান কি অপরাধ করেছে? এরা হাত তোলেনি। সবাইকে হাত তুলতে হবে। সবাই মিলে দুটো হাত তুলে দেখি প্রেম সে দু বাহু তুলে। আচ্ছা এইবার বসে বসে আমার সাথে হেলে দুলে চলো এইভাবে হাত তুলে। বাবা! তোরা আয়, 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 আমার ভাই। চল, 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 মধুর বৃন্দাবনে যাই। চল 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 মধুর বৃন্দাবনে যাই। আয় 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 আমার ভাই চলে 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 মধুর বৃন্দাবনে যায়। বাদর ভরে এই নামে
রাধে রাধে। তাই এসে যখন পড়েছি বাবা, কিছু করার নেই, একটু রাধারানীকে আমাদের ডাকতেই হবে। কেন? বৃন্দাবনে যারা রাধারানীর চরণ পাবে না তারা কখনো গোবিন্দ চরণ পাবে না। আগে রাধা, পরে কৃষ্ণ। তাই চলুন, বৃন্দাবনে যখন এসেই পড়েছি সবাই মিলে একটু রাধারাম স্মরণ করে আমরা রাসলীলা আস্বাদন করব। সবাই মিলে বলো, রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রসে প্রিয়া করো। कृष्ण नाम रस प्रिया करो, राधे राधे जप करो, कृष्ण नाम रस प्रिया करो। राधे राधे जप करो, कृष्ण नाम पिया करो। राधे 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 जप करो, कृष्ण नाम रस प्रिया करो। राधे 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 जप करो, कृष्ण नाम रस प्रिया करो। बोलो धोनी। हरे राधा रानी हे महारानी, तुमको महिमा सब सब जानी। राधा रानी है महारानी, तुमको महिमा सब सब जाने। राधा रानी है महारानी, अलग महिमा जब जब जाने। कृपा दृष्टि भरसाया करो, कृपा दृष्टि भरसाया करो, राधे राधे जप करो। दृष्टि बरसाया करो, दृष्टि बरसाया करो। राधे राधे जप करो, राधे राधे जप करो। अरे राधे देगी तुमको शक्ति, मिले हो तुम हम कृष्ण का भक्ति। राधे देंगे तुमको शक्ति, लगे तुम हमें कृष्ण के भक्ति। राधे देगी तुमको शक्ति, मिले हो तुम हम कृष्ण का ओ भक्ति। राधे देंगे तुमको शक्ति, लगे तुम हमें कृष्ण के भक्ति। चरण दृष्टि भरसाया करो, चरण दृष्टि भरसाया करो, राधे राधे जप करो। चरण दृष्टि बरसाया करो, चरण दृष्टि बरसाया करो। राधे राधे जप करो, राधे राधे जप करो।
মধুময় সিধা বৃন্দাবনে আমার নন্দের নন্দন কৃষ্ণ কৃষ্ণ মা যশোদার পাঁচে নয় সাথে নয় একমাত্র নীলমণি গোপাল একমাত্র নীলমণি আমার আমার গোপাল আমার গোপাল একমাত্র নীলমণি গোপাল। হরি বল হরি বল। মধুময় সুধাম বৃন্দাবন নন্দির নন্দন কৃষ্ণ মা যশোদার পাঁচ নয় সাত নয় একমাত্র নীলমণি গোপাল। দেখুন বাবা, ভগবান আজকে বৃন্দাবনে দ্বাদশ রাখালগণকে সঙ্গে নিয়ে সকালবেলায় গেল গোষ্ঠ গোচারণে। বনের ভিতর সারাদিন গোষ্ঠ গোচারণ করে মধ্যাহ্নকালে লীলা সমাপ্ত করলো। মায়ের আমাদেরকে লক্ষ্য করুন, মধ্যাহ্ন সময় মানে কোন সময়? দুপুর বেলা। এই দুপুর বেলায় ভগবান তার মধ্যাহ্নকালে লীলা সমাপ্ত করে দেখলেন ধীরে ধীরে বৈকাল গড়িয়ে এসেছে। বলুন তো মা, বৈকাল যদি গড়িয়ে আসে সূর্য ধীরে ধীরে কোন দিকে যাবে? হ্যাঁ, পশ্চিম দিকে। আচ্ছা, পশ্চিম দিকে যদি সূর্য ঢলে পড়ে তাহলে ধীরে ধীরে এবার কি নামবে? সন্ধ্যা, মানে অন্ধকার নামবে। ভগবান দেখলে গগনে আর বেলা নাই। এই শ্রীরাম, শ্রীরাম, শ্রীরাম রে, ওই জল দে জল দে জল দে জল দে। জলে আর বাবা জল তুমি ঘরে তুমি আগে নে। এই শ্রীরাম। দেখুন বাবা, ভগবান বোরের ভিতরে বারবার শ্রীরামকে ডাকছে, ডাকতে ডাকতে বারবার বিষম খাচ্ছে। এবার যখন বিষম খাচ্ছে, আচ্ছা আমার মায়েরা বলুন, বাড়িতে যখন আমরা বিষম খাই, খেতে খেতে যখন বিষম লাগে তখন আমরা কি বলি? হ্যাঁ, কে মনে হয় নাম ধরছে। কানাই বলছে এই শ্রীরাম। আমার মা মনে হয় আমার নাম ধরছে রে, আর দেরি করিস না, তোরা পাল জড়ো কর। সেই সকালবেলায় আমি ঘর থেকে বাহির হয়েছি, আমার মা আমার জন্য চিন্তা করছে, তোরা আর দেরি করিস না, পাল জড়ো কর, আমি এক্ষুনি ঘরে যাব। দেখুন, যে মা যশোদার পাঁচ নয় সাত নয় একমাত্র নীলমণি গোপাল, সারাদিন না দেখতে পেয়ে মা যশোদা তো পাগলিনীর মতো হয়ে যাচ্ছে, কখন আমার গোপাল ঘরে আসবে। হেন সময় পাল জড়ো করা হলো। আমা, বৃন্দাবনে ছিল নবলক্ষ ধেনু, আর সবাই কেউ বাঁধা ছিল না, ছাড়া ছিল। এবার যদি গরুগুলো ছাড়া থাকে, কেউ কি এক জায়গায় থাকে মা? গরু যদি ছাড়া পায়, কেউ কি এক জায়গায় থাকে? দূর দূর বনে চলে গেছে। তাই শ্রীরাম বলছে, কানাই একটা কাজ কর, তোর হাতে আছে বাঁশি, তুই বাঁশিটা একবার বাজিয়ে দে, দেখবি যে যেখানেই থাকুক না কেন সবাই তোর কাছে ছুটে আসবে। তাই ভগবান বিলম্ব না করে চাঁদ মুখে বেনু দিয়া সবে ধেনুর নাম লইয়া ডাকিতে লাগিল উচ্চস্বরে। যে বনে যে ধেনু ছিল ফিরাইয়া একত্র কইল, চালাইল গোকুলের পথে। এবার সবাইকে বিদায় দিল, ধেনু বৎসগণ ফিরিয়ে দিল, ভগবান ঘরে যাচ্ছে। আর ভগবান যখন ঘরে যাচ্ছে, মা যশোদা যখন দেখতে পেল গোপালকে, ছুটে গিয়ে কোলে তুলে নিয়েছে। ও মা, সারাদিন পর তার গোপালকে পেয়ে মায়ের মনের আনন্দটা দেখুন, গোপালকে নিয়ে কি করছে। এই যে সারাদিন পর তার ছোট্ট গোপালকে পেয়ে মনের আনন্দে আদর করছে, চুম্বন করছে, ভালোবাসছে। এবার দেখুন, গোপালকে আরতি করতে করতে নবনীর ভাণ্ড থেকে নবনী তুলছে আর গোপালের বদনে দিচ্ছে। আর সেই নবনীলুব্ধ গোপাল নবনী পান করতে করতে মাকে ডেকে বলছে, ও মা,
কত রাত হয়ে গেছে, আমাকে একটু ঘুম পাড়িয়ে দেবে? কে বলছে মা? গোপাল, গোপাল বলছে, মা যশোদাকে বলছে। মা বলছে তুই ঘুমাবি? বলে হ্যাঁ। তবে মায়েরা দেখবেন যারা যারা মা হয়েছে একটু হাত তুলুন তো, মা যারা হয়েছে। বাহ, দেখবেন মায়ের কণ্ঠে সুর থাকুক আর নাইবা থাকুক, আমার মা হলে গান শিখতে হয় না? সুর থাকুক আর নাইবা থাকুক, এই জগতে যারা মা হবে তাদেরকে কিন্তু গান শিখতে হবে। তো আজকে মা যশোদা বলছে ঠিক আছে, তুই যখন গান শুনতে চাইছিস তাহলে আমি তোকে ঘুম পাড়িয়ে দেব। কিন্তু মা, যেমন তেমন ভাবে ঘুম পাড়ালে হবে না। এই বাস্তব জগতে কোনো বাড়িতে যদি কোনো সন্তান থাকে, ছোট সন্তান, দেখবেন সবার বাড়িতে দোলনা থাকে, কি মায়েরা থাকে না? তা তুমি আজকে আমাকে ওই দোলনার উপরে বিছানা করে দাও, ভালো করে বিছানা করে শয়ন করিয়ে ওই দোলনাটা নাড়া দাও আর গুনগুন করে গান ধরো। বেশ ঠিক আছে। সুন্দর করে দোলনাটা টাঙিয়েছে আর মা যশোদা মনের আনন্দে গাইছে। কে গাইছে? আয় ঘুম, আয় ঘুম, আয় ঘুমাই, আয় ঘু, আয় ঘু, আয় ঘুমাই, আয় ঘু, আয় ঘুমাই, ঘুমাই। ওই ঘো, ওই ঘো, ওই ঘো মা, ওই ঘো, ওই ঘো, ওই ঘো মা, ওই ঘো, ওই ঘো মা, ওই ঘো মা। আয় গো, আয় গো, আয় গো মা, আয় গো, আয় গো, আয় গো মা, আয় গো, আয় গো মা, আয় গো। আয়া চাঁদ মামা টিপ দিয়ে যা, আমার সোনা গোপালের চোখে ঘুম দিয়ে যা। আই ঘুম, আই ঘুম, আই ঘুমাই, আই ঘুমাই, ঘুম, আই ঘুমাই, আই ঘুম, আই ঘুমাই, ঘুম।